আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি হওয়ার জন্য আহ, চেষ্টা করছো বা তোমরা সাবজেক্ট পেয়েছো, অনেকেই মাইগ্রেশন হয়েছে। সো তোমাদের অনেকগুলো প্রশ্নই ছিল। সো সেই প্রশ্নগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু প্রশ্ন যে ভাইয়া, তো আমাদের মাইগ্রেশন এখন কি অফ করলে কোনো সমস্যা হবে, অথবা মাইগ্রেশন অফ করব কিভাবে, মাইগ্রেশন নিয়ে প্রশ্ন ছিল। তারপরে প্রশ্ন ছিল হচ্ছে যে কাগজপত্র জমা দেওয়া নিয়ে, তারপরে হচ্ছে কাগজপত্র সত্যায়িত করা নিয়ে, কাগজপত্র কবে জমা দিব, এই যে কাগজপত্র বিষয়ে। আচ্ছা, এরপরে আরো কিছু তথ্য আছে যে এখন আমার এই মেরিট অনুযায়ী আমার কি সাবজেক্ট আসবে কিনা। আরো কিছু তথ্য হচ্ছে বা প্রশ্ন হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিভিন্ন ইউনিটে কয়টা করে মেরিট দেয়। তো এই যাবতীয় কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আজকের এই ভিডিওটা। তো এই ভিডিওতে আমরা যা যা নিয়ে আলোচনা করব সেগুলো আমি অলরেডি বলে দিলাম। তো তোমরা আমাদের এই যে ডেসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে যারা ভিডিও দেখছো, আমাদের ক্যাপশনে একটা গ্রুপের লিংক দেওয়া রয়েছে, সেই গ্রুপে জয়েন করবা। করার পরে সেই গ্রুপের ভিডিও অপশনে যাবা। গেলে তুমি এই ভিডিও অপশনে গেলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি নিয়ে যত তথ্য আছে সব কিছুই কিন্তু এই গ্রুপের ভিডিও অপশনে দেওয়া রয়েছে। তোমরা যারা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এই তথ্যগুলো চাচ্ছ, তারা সেইখান থেকে দেখে নাও। আর আপাতত আমাকে মেসেজ করে তোমরা অথবা কমেন্টে জানাও যে কোন কোন টপিকে তোমরা ভিডিও চাও, সেগুলো বলো। আর আমার পরীক্ষা চলায় আমি ডেইলি তোমাদের তথ্যগুলো দিতে পারছি না। তোমরা যারা প্রশ্ন করবে সেই প্রশ্নের উপরে ভিত্তি করেই আমি পরবর্তীতে আবার তোমাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আর যেই ভিডিওগুলো আমাদের গ্রুপে রয়েছে সেই ভিডিওগুলোই তোমরা দেখে তোমাদের কনফিউশনগুলো দূর করে নাও, ঠিক আছে? তো এটুকুই ছিল। আর তোমাদের এক্সট্রা কিছু তথ্য আমি যেগুলো ইয়ে করছিলাম যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমাদের কতগুলো মেরিট দেবে, অর্থাৎ তোমরা যারা এখনো সাবজেক্ট পাও নাই তারা অপেক্ষা করো, তোমাদের 4 থেকে 5টা মেরিট দেবে। এর মধ্যেই তোমাদের ভর্তি কার্যক্রম এই বছর ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এবং তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো অধিকাংশ বলতে সবাই সাবজেক্ট পাওয়ার কথা। তো এই বছর একটু টানাটানি হচ্ছে, অর্থাৎ এই বছর সেন্ট্রাল ইউনিভার্সিটি হয়ে যাওয়ায় অনেকেই ভর্তি ক্যান্সেলও করছে না। তো তোমরা যারা ওয়েটিং লিস্টে রয়েছো তোমরা জাস্ট অপেক্ষা করো, তোমাদের সাবজেক্ট আসবে। এটাই আমরা গত বছরের তুলনায় বা গত বছরের উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, তো গত বছর এইরকমই হয়েছে, ঠিক আছে? সবারই সাবজেক্ট এসেছে। তোমাদের যারা সাবজেক্ট চয়েস দিয়েছো অধিকাংশরই সাবজেক্ট আসার কথা, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের ভর্তি কার্যক্রমটা আসলে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রম ওই যে আগের মতোই, যে তোমাদের যেই কলেজ এসেছে সেই কলেজে তোমরা গিয়ে তোমাদের কাগজপত্রগুলো জমা দিবে। কাগজপত্র জমা দেওয়ার ডেট দিলে পারেই আমি তোমাদের কাগজপত্র জমা দেওয়ার বিষয়টা বলে দিব। আর যদি তোমাদের অলরেডি ডেট দিয়ে দেয় বা স্থান দিয়ে দেয়, সেগুলো তোমরা সেই ডেটে সেই স্থানে গিয়ে তোমাদের কাগজপত্র জমা দিবে। আর কাগজপত্র সত্যায়িত যেগুলো করতে হবে, তো সেই সত্যায়িত কাগজপত্রগুলো কোথায় থেকে করে নিবে? কাগজপত্র সত্যায়িত করবে তোমাদের প্রথম শ্রেণীর কর্মকর্তা যারা আছে, বিসিএস ক্যাডার অথবা তোমাদের বিসিএস নন ক্যাডারও হতে পারে, আবার কোনো ইউনিভার্সিটির টিচারও হতে পারে, ঠিক আছে? তো তাদের কাছে গিয়ে তোমাদের এই কাগজপত্র যেগুলো সত্যায়িত করা দরকার সেগুলো করে নেবে। আর কাগজপত্র কি কি লাগবে সেগুলো কিন্তু আমি ওই গ্রুপে যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে তোমরা চোখ রাখলেই দেখতে পারবে, ঠিক আছে? তো এক্ষুনি তোমরা ওই গ্রুপে চলে যাও, গিয়ে সেখান থেকে যত তথ্য লাগে সেইগুলো তোমরা ভিডিও অপশন থেকে জানতে পারো, অথবা সেই গ্রুপে পোস্ট করে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত তথ্যগুলো জানতে পারো, ঠিক আছে? সো গ্রুপে এখনই চলে যাও, আমাদের যেহেতু তোমাদের জন্য একটা গ্রুপ করা হয়েছে, সো সেই গ্রুপে সবাই জয়েন করো। দেখা হচ্ছে পরবর্তীতে। কি নিয়ে জানতে চাও কমেন্টে জানাও, ইনশাল্লাহ 1 থেকে 2 দিনের মধ্যেই তোমার ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।